দেখেছি যে গতকাল আমাদের পাশাপাশি বিজেপি দলের পক্ষ থেকে তিপ্রামথার এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের নামে একটা ডেপুটেশন তারা করেছে এবং সেই ডেপুটেশন রাজ্যের মানুষ দেখেছেন। আমরা এইটুকুই বলতে পারি, বড় মিয়ার ডেপুটেশন 100% ফ্লপ হোক, কারণ তুলাশিকর সাবজোনারের কথাই আমি বলছি। সেখানে 10 জন প্রতিনিধি বিজেপির পক্ষ থেকে গিয়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করেছে এবং তিপ্রামথা আমরা কোনো ভাইলেন্সে বিশ্বাসী নয়। মহারাজা নিজে শান্তিপূর্ণভাবে যেন সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, তার জন্য শান্তির জন্য তিনি আবেদন জানিয়েছেন রাজ্যের মানুষের কাছে এবং আমরা সত্যিই তাই করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল যে বিজেপি পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা প্রি প্ল্যান ভায়োলেন্স, হিংসার ঘটনা করার চেষ্টা করেছে। অম্পিতে যে ঘটনা হয়েছে আপনারা জানেন, সেখানে তিপ্রামথার কর্মীদের উপর ওরাই আক্রমণ করেছে। একবার নয়, 2 বার একই দিনের মধ্যে আক্রমণ করেছে এবং দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। তিপ্রামথার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি দোষীদের যেন গ্রেপ্তার করা হোক। এই চার্জশিট কেন বিজেপি তিপ্রামথার বিরুদ্ধে এই চার্জশিটটা এনেছে? এটা কিছুই না, মানুষের মন এবং তার চিন্তা ভাবনা যেন মূল এজেন্ডা থেকে তিপ্রাসাদের যে বৃহৎ একটা আন্দোলন, যে এজেন্ডা গ্রেটার তিপ্রাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন, এটা যেন মানুষের মন থেকে চলে যায়, সেইটাকে ডাইভার্ট করার চেষ্টা করার জন্যে সেই চার্জশিট এবং ডেপুটেশনের একটা কর্মসূচি ওনারা দিয়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি, যে সমস্ত পয়েন্ট তারা চার্জশিটে লিখেছে, একটা চার্জশিটের কথা আমরা বলতে পারি টোটালি বেসলেস। যেখানে করাপশনের কথা বলেছে, আর্থিক অনিয়ম হচ্ছে এডিসিতে, কোথায় আর্থিক অনিয়ম হয়েছে? আজকে সিএজি রিপোর্টের কথাই আপনারা বলুন। আসলে নার্স চাকরি না ওইটা, উনি হয়তোবা ওনাকে কেউ বলেছেন, উনি শুনেছেন, বা উনি হয়তোবা অ্যাপ্রেন্টিসিস কি ওইটা হয়তো জানেন না। অ্যাপ্রেন্টিসিস হলো নার্স ট্রেনিং, যেটা আইজিএমসিটিউ দিয়ে থাকেন এবং কি বলে এজিএমসি এবং বিএম হসপিটালে নার্স যারা কোর্স কমপ্লিট করে চলে আসে, তাদের হাতে করে শেখানো, তারা ইন্টার্নশিপের মতো ট্রেনিংয়ের অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়ে। তখন আমরা কি করি, রিটেন এক্সামিনেশনের মাধ্যমে যারাই মেরিট পাবেন, যারাই বেশি মার্ক পাবেন, তারাই ওখানে সিলেকশন পায়। সেভাবে সিলেকশন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হয়েছে, কমিটি গঠন করা হয়েছে সেভাবে। এটা কিন্তু ওনারা না বুঝে না শুনে বলেছেন নার্স জব, নার্সের চাকরি। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসিস কি, নার্সের ট্রেনিং কি ওনারা হয়তো বুঝেন না। রাজ্য সরকার যেভাবে চলছে ওনারা খোঁজখবর নেন না। ওইটা ট্রেনিং, 6 মাসের জন্য ট্রেনিং। তবু আমরা ট্রেনিং চলাকালীন মাসে 3000 করে একটা অনারিয়াম ওনাদেরকে দিচ্ছি টিফিনের জন্য, যাতায়াতের জন্যে। তো 20 জন সেখানে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওনারা সিলেকশন হয়েছেন। আর যেটা অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস বলেছেন। শুধু দেববর্মা কমিউনিটিকেই দেওয়া হয়েছে না, শুধু দেববর্মা না, চাকমাও পেয়েছে, রিয়াং কমিউনিটি, যারা মেরিট তারাই পেয়েছে। আরেকটা বড় মারাত্মক অভিযোগ যেটা করেছেন, যেটা 30,40,4 লক্ষ টাকা রাজ্য সরকার খেরেঙ্গার হসপিটালের আপগ্রেডেশন
খেরেংবার হসপিটালের আপগ্রেডের টাকা ওইটাকে 900 করে কি বিসি ইলেকশনের জন্য ফান্ডকে ডাইভার্ট করেছে এই বলেছে। আপনারা আসুন, আমরা চ্যালেঞ্জ করতে চাই কি নার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক এবং এই যে আমাদের খেরেংবার হসপিটালের আপগ্রেডেশনের ব্যাপারে হোক, প্রত্যেকটা পয়সা খেরেংবার হসপিটালের জন্য, সুস্বাস্থ্যের জন্য যা টাকা দেওয়া হয়েছে আমাদেরকে 30 কোটি টাকা, আমাদের ডিপিআর কমপ্লিট হয়ে গেছে, আমাদের টেন্ডারও কমপ্লিট, ওয়ার্ক অর্ডারও অলমোস্ট রেডি। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এই খেরেংবারের 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের, এবং এটা আধুনিক একটা হাসপাতালের আমরা ডিপিআর করেছি, যেটা আমাদের যেটা বলে ডিভিশনাল হসপিটালের লেভেলে যেটা হয়। আমরা গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালের মতো বিল্ডিং করলেও যেন মেডিকেল IMM যে মেডিকেলের থেকে যে সার্টিফিকেটটা ইস্যু হয় সেটা সার্টিফিকেট পেলো না, যেটা প্রবলেম হলো আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমরা সেরকম বিল্ডিং করতে চাই না, মানে মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে যে ওনারা আসবেন দেখবেন এরকম একটা এক্সপার্টদের নিয়ে আমরা ডিপিআর করেছি, এবং কমপ্লিট টেন্ডারও ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের এটা টেন্ডার খোলা হয়ে গেছে, এবং ওয়ার্ক অর্ডার হবে, কনস্ট্রাকশন হবে। ইভেন ম্যান পাওয়ারও আমরা আস্তে আস্তে এখন ম্যান পাওয়ারের দিকে আমরা, কেননা আগামী 1-1.5 বছরের মধ্যে হসপিটালটা কমপ্লিট হবে।